আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে চাচ্ছেন কিন্তু ফ্রিতে প্রপার কোনো গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিও সিরিজটা খুবই সহায়ক হবে। যারা বেকার বসে আছেন, স্টুডেন্ট, গৃহিণী অথবা চাকরি করেন, এর পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে চান, তাদের জন্য ফাইবার মার্কেট প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটা অনলাইন জব মার্কেট প্লেস। আমরা ফাইবার নিয়ে A to Z প্রিমিয়াম কোর্স একদম ফ্রিতে পাবলিশ করব আমাদের এই চ্যানেলে। তাই তো আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করলে আপনি 100% অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আপনারা জেনে থাকবেন যে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 জব মার্কেট প্লেস হচ্ছে আপনার আপওয়ার্ক। এই আপওয়ার্কে অ্যাকাউন্ট করা অনেক কঠিন একটা ব্যাপার, অর্থাৎ এখানে অনেক ইনফরমেশন দিতে হয়, তারপরে তারা অনেক পর্যালোচনা করে, তারপরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়। সেম একই হয়েছে ফাইবারের অবস্থা। ফাইবার অ্যাকাউন্ট করলে অ্যাপ্রুভ হতে অনেকটা কাঠপড় পোড়াতে হয়। তো 3-4 বছর আগেও এরকম ছিল না। ফাইবারে অ্যাকাউন্ট করা খুবই সহজ ছিল, যে কেউ অ্যাকাউন্ট করতে পারত। এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে, বিধায় তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক চেঞ্জ করেছে। তাই তো কিভাবে অ্যাকাউন্ট সাবমিট করলে আপনার ফাইবার অ্যাকাউন্ট 100% অ্যাপ্রুভ হবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের একটা ব্রাউজার লাগবে। তো অনেকগুলো ব্রাউজার রয়েছে, তার ভিতর থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা আমরা সিলেক্ট করব এবং গুগল ক্রোম ব্রাউজারটা আমার ইনস্টল করা আছে, আমি সেটাকে ওপেন করব। এরপর আপনি যে ইমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবেন বা সাইন আপ করবেন, সেই ইমেলটা প্রথমত আপনার এই ব্রাউজারে আপনি লগ ইন করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা আমি যথারীতি এখানে লগ ইন করে নিয়েছি। তো এরপর এই জিমেল অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন, যেন আপনার জিমেলটা কখনো যেন ডিজেবল না হয়ে যায়। এর জন্য আপনার এখানে প্রোফাইল ইমেজ, তারপর প্রপার ইনফরমেশন সব কিছু দিয়ে আপনার একদম একটা নতুন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ এই জিমেল অ্যাকাউন্টে কোনো থার্ড পার্টি যদি কোনো ওয়েবসাইটে আপনি লগ ইন করে থাকেন বা সাইন আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হতে, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে অনেকটা ঝামেলা করে থাকে। এরপর আমরা এখানে আসবো, এখানে এসে আমরা এখানে সার্চ করব fiverr.com। এরপর আমরা সার্চ গুগলে এখানে লিখব ফাইবার। আমরা ফাইবার লিখে আমরা এখানে এন্টার করব, অথবা আমরা এখানে যে গুগল সার্চ বার রয়েছে এখানে সরাসরি লিখব fiverr.com। এরপর আমরা এন্টার করব। তো আমরা যদি সরাসরি গুগলে ফাইবার লিখে আমরা আসি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো, আমরা এখানে যদি ফাইবার লিখে সরাসরি সার্চ করি, আমরা এখান থেকে ফাইবার লিখে এন্টার করলাম, এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব fiverr.com লিখে সার্চ করলে আমরা সরাসরি ফাইবারের ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো আমরা ফাইবারের ওয়েবসাইটে চলে আসলাম। ফাইবার এমন একটা অনলাইন মার্কেট প্লেস, এখানে আপনার সব ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, সব ধরনের ভার্চুয়াল প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারেন। তো এই যে ফাইবার রয়েছে, এই ফাইবারে প্রতি সেকেন্ডে আপনার 4টা করে গিগ আপনার সেল হয়, অর্থাৎ বুঝতে পারছেন যে কত পরিমাণ এখানে আপনার প্রতিদিন ট্রানজ্যাকশন হয়ে থাকে, আপনার সার্ভিস ট্রানজ্যাকশন হয়ে থাকে। তো আমরা আমরা অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আমরা যেটা করব সেটা হলো, এখানে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনে ক্লিক করেও আসতে পারি, সাইন ইনে ক্লিক করেও আসতে পারে, বিকাম এ সেলারে ক্লিক করেও আমরা আসতে পারি। তো আমরা যেহেতু এখানে সার্ভিস সেল করব, সেক্ষেত্রে আমরা এখানে বিকাম এ সেলারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রতি সেকেন্ডে আপনার 4টা করে গিগ সেল হয়। এখানে আপনি সরাসরি চাইলে ফেসবুক দিয়েও আপনি লগ ইন করতে পারেন, অ্যাপেল আইডি দিয়েও লগ ইন করতে পারেন। এখান থেকে সরাসরি গুগল, যদি আপনার এই ব্রাউজারে আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা দিয়েও করতে পারেন, অথবা সরাসরি আপনি জিমেইল দিয়ে নিজে ম্যানুয়ালি আপনি সাইন আপ করতে পারেন। তো আমরা ম্যানুয়াল প্রসেসেই যাব। তো এর জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেইল এটাতে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ইমেল নাম্বার দিতে বলছে,
এরপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইমেল সাবমিট করার পর এখানে পাসওয়ার্ডের জন্য এখানে বেশ কিছু আপনার নির্দেশনা দিয়েছে যে মিনিমাম আপনার 8 ক্যারেক্টার হতে হবে, তারপরে একটা আপার কেস হতে হবে, একটা লয়ার কেস লেটার দিতে হবে এবং একটা নাম্বার দিয়ে আপনাকে একটা মোটামুটি কমপ্লেক্স একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড দিয়েছি, এখানে সবগুলো সবুজ হয়ে গেছে, অর্থাৎ তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেটা ফিল আপ হয়েছে, রুলস যেটা ছিল সেটা ফিল আপ হয়েছে। আপনি চাইলে এই যে এখানে চোখের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন, সরাসরি শো হবে। তো এরপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এই ইমেল এবং পাসওয়ার্ডটা সরাসরি আপনার এই ব্রাউজারে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার লগ ইন করার জন্য আপনার আর ইমেইল বা পাসওয়ার্ড টাইপ করতে হবে না, সেটা অটো আপনি যখনই লগ ইন করতে যাবেন তখন এটা অটো আপনার ফিল আপ হয়ে থাকবে, আপনি শুধু লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো আমি এটা সেভ করে রাখছি প্রাথমিকভাবে। এরপর এখানে বলছে যে আপনার ইউজার নেম দিতে হবে। তো এই ইউজার নেমটাই হলো ইম্পর্টেন্স, অর্থাৎ এখানে আপনার অনেকেই অনেকভাবেই আপনি ইউজার নেম দিয়ে থাকেন। যেমন দেখা যায় যে আপনি লিখে থাকেন যে এসইও এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো দেখা যায় যে আপনি একটা অ্যাকাউন্ট করলেন, এটা 1 বছর বা 2 বছর পরে আপনি সফটওয়্যারের উপর কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার দিয়ে রাখছেন যে আপনার ডিজিটাল এক্সপার্ট ইউজার নেম। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার সফটওয়্যার রিলেটেড কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। তো এর জন্য সবচেয়ে ভালো হলো যে আপনার নামের সাথে কোনো কিছু সংযুক্ত করে দিয়ে আপনি চাইলে একটা ভালো ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার একটা ইউজার নেম এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম ক্রিয়েট করার জন্য তারা একটা নির্দেশনা দিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন যে জন স্মিথ আন্ডারস্কোর দিয়ে এইভাবেও করতে পারেন, অথবা এই যেখানে সরাসরি নাম দিয়েছে ফেইথ অথবা জনথন কলিমন, তো এইভাবে আপনারা আপনার ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার ইউজার নেম ক্রিয়েট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধু আমার নাম দিয়ে অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে অনেক। তো এখানে আপনি চাইলে এর সাথে যদি আমি দেই 247, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি যদি এটাকে 360 দিয়ে দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে টিক চিহ্ন আছে, অর্থাৎ আমি এই নামে অ্যাকাউন্ট করতে পারবো। তো আমি চাই যে আমার ইউনিক নেম হোক, সেক্ষেত্রে আমি এটাকে ইউনিক নেম দিয়ে দিচ্ছি EM জসিম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো আপনি চাইলে এটাকে এইভাবে আপনি আন্ডারস্কোর দিয়েও আপনি দিতে পারেন। তো আমি আমার ইউজার নেম ক্রিয়েট করলাম, এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এবার আপনি যে ইমেলটা দিয়েছেন এই ইমেইলে একটা কোড চলে গেছে, সেই ইমেইলের কোডটা এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। তো আমি আমার সেই ইমেইলে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ফাইবার থেকে আমার অ্যাক্টিভেশন কোড চলে আসছে। তো আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর আমি চাইলে এটাকে কপি করে সরাসরি নিতে পারি, কিন্তু কপি করে নেব না, আমি সরাসরি এই কোডটা ওখানে টাইপ করে দেবো 426598 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ওকে। তো এখানে আপনার 2টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো সার্ভিস বাই করতে চান অর্থাৎ কিনতে চান, সেক্ষেত্রে আপনার বায়ার হিসেবে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনি সেলার হিসাবে অ্যাকাউন্ট করতে পারেন। আগের অ্যাকাউন্টগুলোতে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি বাইও করতে পারতেন, সেলও করতে পারতেন। তো এখন আমি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এটাতে টিক দেব, এরপর নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াট টাইপস অফ ফ্রিল্যান্সার আর ইউ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার সলো ফ্রিল্যান্সার এটাকে আপনি মার্ক করে দেবেন, যেহেতু আপনার এটা এজেন্সিও না বা এজেন্সি ওনারও না। তো আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল আপনি কাজ করবেন, অর্থাৎ আপনি এককভাবে কাজ করবেন, পরবর্তীতে আপনার যখন কাজ বেশি পাবেন তখন হয়তো বা আপনি ডিস্ট্রিবিউট করবেন বা আপনার অধীনেও কিছু লোক রেখে তাদের দিয়ে কাজ করাতে পারবেন, কিন্তু সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমত আপনার ইন্ডিভিজুয়াল যেহেতু অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে সলো ফ্রিল্যান্সার এটাতে টিক দেবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। হোয়াটস ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইয়োর স্টাইল ইউ উইল মেক ইট ওয়ার্ক। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড।
ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে, তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার্স হোয়াটস নেক্সট। এই পেজে আসার পর এখান থেকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা অলরেডি ডান। এখন যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে প্রপারভাবে অপটিমাইজ করতে হবে, বিভিন্নভাবে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে, তারপরে সেটিংগুলো আপনার প্রপারভাবে অপটিমাইজ করতে হবে, এরপর গিগ সাবমিট করতে হবে। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের এই চ্যানেলে, এই প্লেলিস্টে আপনার ভিডিও পেয়ে যাবেন। একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার টিউটোরিয়াল পাবেন, অর্থাৎ আপনার পেইড ভার্সনে যে আপনার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পান সেগুলো একদম ফ্রিতে আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এর জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।